নমস্কার বন্ধুরা, আজ একটা দুর্দান্ত চাকরির খবর নিয়ে এসেছি। বাঁকুড়া জেলায় বিপুল পরিমাণ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। আজ থেকে শুরু হলো আবেদন প্রক্রিয়া। তো রাজ্যের প্রত্যেকটি জেলাতেই যেমন এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে, ঠিক একই রকমভাবে বাঁকুড়া জেলার প্রত্যেকটি ব্লকে প্রায় 700 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো বাঁকুড়া জেলা প্রশাসন। তো এটা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো রাজ্যে মোট 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। প্রত্যেকটি জেলাতেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তো সেই মতো বাঁকুড়া জেলায় যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পোস্টে নিয়োগ করা হবে। তো প্রত্যেকটি ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য কোনো স্বীকৃত বোর্ডের থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে এবং 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। তো মোট 90 নম্বরের 100 নম্বরের মধ্যে 90 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা আছে এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বর। তো লিখিত পরীক্ষার যে সিলেবাস সেখানে বলা আছে প্রবন্ধ রচনা থাকবে 15 নম্বর, পাটিগণিত থাকবে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য এবং মহিলাদের অবস্থা এসব নিয়ে 15 নম্বর থাকবে, ইংরেজিতে থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের জন্য থাকবে 20 নম্বর। এই প্যাটার্নে পরীক্ষা হবে। তো আবেদন যেটা করবেন সেটা অফলাইনে আবেদন করতে হবে। প্রত্যেকটি জেলা স্তরে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। সেই ডাউনলোড যে ফর্ম আছে সেখানে নাম, ঠিকানা, জন্ম তারিখ, পঞ্চায়েতের নাম, শিক্ষাগত যোগ্যতা এইসব ফিল আপ করবেন, সঙ্গে একটা রঙিন ছবি দেবেন, সিগনেচার করবেন। তারপর সেখানে কিন্তু নিজ যে যে ঠিকানায় দরখাস্তটা জমা করতে হবে এসডিপিও অফিসে জমা করতে হবে। 16ই আগস্টের মধ্যে জমা করতে হবে। তো নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব এবং ফর্মটা নিয়ে আলোচনা করব। এই যে নোটিফিকেশনটা দেওয়া আছে দেখা যাচ্ছে প্রত্যেকটি ব্লকে এবং মিউনিসিপ্যালিটি এলাকায় কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তো যে কোনো একটা আমি আলোচনা করছি, ধরুন রায়পুর নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটি ব্লকে এবং মিউনিসিপ্যালিটি এলাকায় কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। যারা আইসিডিএস এ চাকরি করতে চান তাদের জন্য একটা দারুণ সুখবর এইভাবে ভাগ করা আছে। রায়পুর ব্লক থেকে কোন কোন জিপিতে কতগুলো পোস্ট আছে, তার জন্য কর্মী কতগুলো আছে, সহায়িকা কতগুলো আছে, এইভাবে বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো ফর্মটা নিয়ে আমি আলোচনা করব। তো এই যে ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন প্রথমে একটা কালার ফটো লাগাতে হবে। প্রতি লিখুন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, সেটা নিজের যে আইসিডিএস যে ব্লক সেই ব্লকের নাম লিখবেন। অঙ্গনওয়াড়ি কর্মী না সহায়িকা কোন পদের জন্য আবেদন করছেন সেটা লিখবেন। বিজ্ঞপ্তি নাম্বার, তারিখ লিখবেন। প্রথমে নিজের নাম লিখবেন, পিতার নাম, সম্পূর্ণ ঠিকানা দেবেন, ফোন নাম্বার দেবেন, বর্তমান ঠিকানা, ফোন নাম্বার দেবেন। এরপর গ্রাম পঞ্চায়েতের নাম, পূর্ণ ঠিকানা অর্থাৎ গ্রাম, পোস্ট, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার, পিন নাম্বার সব দেবেন, বর্তমান ঠিকানা দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক সেটা লিখবেন। যারা কর্মী তাদের জন্য উচ্চ মাধ্যমিক লাগবে, যারা সহায়িকা তাদের জন্য মাধ্যমিক। নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড যা খুশি যেটা আপনি আজ দেবেন সেটা দিতে পারেন। স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে সার্টিফিকেট দিতে হবে, জাতি দিতে হবে সাধারণ, এসসি এসটি ওবিসি যেটা হবে, এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা কোনো থাকে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যদি কোনো সার্টিফিকেট থাকে অর্থাৎ ইডাব্লিউ সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেবেন। তো এইভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। নিচে সিগনেচার করবেন, তারপর যে অফিসে বললাম সেই অফিসে কিন্তু জমা দিতে হবে। তো আগামী 16ই আগস্ট লাস্ট ডেট আছে। যারা আইসিডিএস এ চাকরি করতে চান তাদের জন্য একটা দারুণ সুখবর। আপনারা ফর্মটা ফিল আপ করে আগামী 16ই আগস্টের মধ্যে জমা দেবেন। ছুটির দিন ছাড়া সংশ্লিষ্ট এসডিপি অফিসে জমা দিতে হবে এবং এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তাছাড়া যদি ফর্মটা আপনাদের কোনো পেতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বর হলো 9332865644। এই নাম্বারে ফোন করলে কিন্তু আমি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফর্মটা দিয়ে দিতে পারবো। এছাড়াও যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা আমি দিয়ে দিতে পারবো। তো যাই হোক, প্রত্যেকের জন্য একটা আনন্দ সংবাদ বাঁকুড়া জেলার জন্য এবং প্রত্যেকটি জেলার জন্য। প্রত্যেকটি জেলাতেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। যারা আইসিডিএস এ চাকরি করতে চান তাদের জন্য আনন্দ সংবাদ।
এবং এই ধরনের চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর পাওয়ার জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ড কখন দেওয়া হবে এবং ইন্টারভিউ ডেট কবে দেওয়া হবে সবই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই প্রত্যেকেই অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকেই ধন্যবাদ।